জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ কি, এবং আমরা জেনে নেই কিছু করণীয় আমল এই 10 দিনের। আসুন আমরা অন্যদেরকেও জানিয়ে দেই এবং নিজেও জানি, আমল করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয়। তাই আসুন আমরা বেশি বেশি করে এই 10 দিন আমল করার চেষ্টা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অন্য দিনের তুলনায় অন্য দিনের আমলের চেয়ে বেশি উত্তম এই দিনের ইবাদত বন্দি করা। তারপরে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের শপথ করেছেন সূরাতুল ফাজরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ এই 10 দিনের শপথ করেছেন। এই 10 দিনের আমল আল্লাহর নিকট জিহাদ করার থেকে উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি জিহাদ করেন তাহলে এর চেয়েও বেশি উত্তম হবে। আপনি যদি আমল করেন আল্লাহর কাছে, জিহাদের থেকেও বেশি উত্তম এই 10 দিনের ইবাদত বন্দেগী করা। কুরবানি করতে ইচ্ছুক এই 10 দিনে নখ কাটা, চুল কাটা থেকে আপনারা বিরত থাকুন, এবং এই সমস্ত থেকে আপনারা বিরত থাকে আপনারা ঈদের দিন, কুরবানি করার দিন আপনারা অবশ্যই চুল কাটবেন, নখ কাটবেন, এটা হচ্ছে সুন্নাহ। তারপরে হচ্ছে নফল রোজা রাখা, নফল সালাত আদায় করা, দোয়া করা, তাসবিহ তাহলিল করা, এগুলা হচ্ছে সুন্নাহ। এবং আপনারা বেশি বেশি করে রোজা রাখবেন, এই 9 দিন আপনারা রোজা রাখবেন। এবং ঈদের দিন কুরবানির গোশত দিয়ে আপনারা খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। তারপরে হচ্ছে আরাফার দিনে রোজা রাখা। আরাফার দিনে যদি আপনারা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। অর্থাৎ আপনার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যদি আপনি আরাফার দিনে রোজা রাখেন। আরবি মাসের জিলহজ মাসের 9 তারিখে, অর্থাৎ আরাফার দিনে যদি রোজা রাখেন, 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামে তাশরিক বলা হচ্ছে ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজের পরেই আপনারা এই তাকবীরটি পড়বেন। এটা হচ্ছে আইয়ামে তাশরিক। এটা যদি আপনি পড়েন এটা হচ্ছে ওয়াজিব তরক করবেন না। যদি ওয়াজিব তরক করেন তাহলে অবশ্যই গুনাহ হবে। ওয়াজিব তরক করা হচ্ছে কবিরা গুনাহ। তাই আসুন আমরা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে আইয়ামে তাশরিক পড়বো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়া হচ্ছে ওয়াজিব। আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বো। 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত পড়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে সামর্থ্য থাকলে আপনারা কুরবানি করবেন। যদি আপনার সামর্থ্য থাকে, ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আপনারা কুরবানি করবেন। আপনার সামর্থ্য আছে আপনি কুরবানি করবেন, যদি না থাকে তাহলে আপনি কুরবানি করবেন না। যাদের সামর্থ্য নাই কুরবানি করার, তারা ঈদের দিনে আপনারা কুরবানি করবেন। আপনাদের নখ কাটা এবং চুল কাটা, এটা হচ্ছে কুরবানির অংশ। যারা চুল কাটবে এবং নখ কাটবে, তারাও যারা কুরবানি করেছে তাদের সমান সওয়াব পাবে। যদি আপনার যদি তৌফিক না থাকে, আপনি যদি কুরবানি করতে না পারেন, তাহলে আপনি চুল কাটবেন, নখ কাটবেন। যারা কুরবানি দিবে তাদের সমপরিমাণ আপনি সওয়াব পাবেন যদি আপনি চুল কাটেন, নখ কাটেন ঈদের দিন সকালে। তো যাই হোক, আপনি যাদের সামর্থ্য আছে, যাদের তৌফিক আছে, অবশ্যই আপনারা কি করবেন, আপনারা চুল কাটিয়ে কুরবানি দিবেন। নখ কাটা এবং চুল কাটা হচ্ছে এটা কুরবানির অংশ, আপনারা কুরবানি দিবেন। আর যাদের সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, এরাও কুরবানি দিবেন। হ্যাঁ, এমন কোনো মানুষ যদি থাকে যে আপনারা চুল কাটা অথবা নখ কাটা ব্যতীত আপনারা যে চান সামর্থ্য অনুযায়ী আপনারা কুরবানি দিতে পারবেন, কিন্তু একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ মাসআলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামর্থ্য নাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তৌফিক দেন নাই, তারপরেও আপনি কুরবানি দিতে চাইতেছেন। এমন সময় যদি আপনি কুরবানির পশু যদি কিনে আনার পরে যদি আপনি কুরবানি দিতে চান, আর এই কুরবানির পশুটা যদি চুরি করে নিয়ে যায় বা ছিনতাই হয়ে যায়, তাহলে আপনার জন্য কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার জন্য কুরবানি করা জরুরি নয়, গুরুত্বপূর্ণ নয়, এবং আপনার তৌফিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের সামর্থ্য আছে, আপনার সামর্থ্য না থাকা সত্ত্বেও আপনি এটি কিনে আনছেন, তাহলে আপনার জন্য এটা হচ্ছে কুরবানি করা ওয়াজিব। আবার পুনরায় আরেকটি পশু কিনে আপনি কুরবানি করতে হবে। যদি আপনি না করেন তাহলে আপনার জন্য কবিরা গুনাহ হবে বা এটা ওয়াজিব তরক হবে। তাই আসুন আমরা সামর্থ্য থাকলে অবশ্যই কুরবানি দিব, আর সামর্থ্য না থাকলে আমরা কুরবানি দেওয়া থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম।